ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনো কেউ বিয়ে করবেন না। কারণ এই পৃথিবীতে ভালোবাসা বলতে আর কিছুই নেই। যা আছে, যেটা দেখতে পান, সেটা হচ্ছে শুধুমাত্র লোভ লালসা ছাড়া আর কিছুই না। আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন একজনের সাথে সম্পর্ক হয়েছিল, খুব ভালো রিলেশন, খুব ভালোবাসতাম ওকে আমি। বেশি না, মাত্র 6 মাসের সম্পর্ক ছিল। এই 6 মাসের মধ্যে আমরা একে অপরকে চোখে হারাতাম। হঠাৎ করে আমার পরিবার থেকে আমাদের সম্পর্কের কথাটা আসলে জেনে যায়। তারপর থেকে আমাকে প্রেশার দেওয়া হয় রিলেশনটা থেকে বের হয়ে আসার জন্য। সবাই বলতো ছেলেটা ভালো না, ব্যাকগ্রাউন্ড খারাপ, ছেলের পরিবারও খুব একটা ভালো না, তুমি এই রিলেশন থেকে বেরিয়ে আসো। কিন্তু ওই সময় আমার মাথায় আসলে কোনো কিছু ঢুকে নাই। আমি কারোর কোনো কথা শুনিনি, আমি রিলেশনটা কন্টিনিউ করতাম। এবং একটা পর্যায়ে যখন আমাকে আটকাতে পারছিল না, তখন তারা বাসা থেকে জোর করে একটা বিয়ে অ্যারেঞ্জ করে। ঠিক সেই মুহূর্তে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে পালানোর কথা, এবং সেটা বলে যে পালানোর দিন আমি যেন কিছু ক্যাশ টাকা এবং সোনা দানা যদি আনতে পারি, নিয়ে যেতে পারি, মিনিমাম যাতে 2-3 মাসের খরচ আমি নিয়ে যাই। কারণ প্রথম অবস্থায় চাকরি খুঁজতে তার একটু সময় লাগবে, যেহেতু সে কোনো চাকরি বাকরি এখন কিছু করে না। তো ওর কথা অনুযায়ী আমি যেদিন রাতে পালাই, সেদিন বাবার ক্যাশ টাকা 2 লক্ষ আর আমার মায়ের 3 ভরি গহনা আমি নিয়ে পালিয়েছিলাম। আমার বয়ফ্রেন্ড আমাকে বাসে উঠালো, বাসে উঠিয়ে সোজা ঢাকায় এসে পৌঁছলাম পরের দিন সকালবেলা ও এসে একটা ছোট বাসা ভাড়া করলো, একটা রুমের। সেখানে উঠে সারাদিন পার হলো। পরের দিন সেদিন বিকেলে, যেদিন আমরা ঢাকায় পৌঁছালাম, সেদিন বিকেলে ওকে বললাম যে দেখো, এভাবে থাকা কিন্তু এরকম ভালো দেখে না, তার থেকে চলো আমরা বিয়েটা করে ফেলি। তো সেই অনুযায়ী কাজী অফিসে গিয়ে আমাকে বিয়ে করে, এবং তখন থেকে আমরা হাজবেন্ড ওয়াইফ। আমাদের রাতটা পার হয়, আমরা মনের মধ্যে ভয় লাগছিল যে বাবা মাকে ছেড়ে এসেছি, তারপরে আবার ভালো লাগাও কাজ করছিল, যাকে ভালোবেসেছি তাকে নিজের করে পেয়েছি। আমাদের রাতটা পার হয়। পরের দিন সকালবেলা ঠিক ভোর ভোর 5:30-6টা এরকম বাজবে, ওই সময় আমার হাজবেন্ড আমাকে বলছে তুমি উঠে একটু রুমটা গুছাও, একটু রান্নার প্রিপারেশন নাও, আমি বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসি। ওকে ফাইন, সে এটা বলে বাসা থেকে বের হয়। সেই যে বের হয়, সে আর ফেরে না। সকাল পেরিয়ে যায়, দুপুর পেরিয়ে যায়, আমি অচেনা একটা বাসায় একা, সারাদিন কিছু খাওয়া নেই, আমার শরীরটাও খারাপ লাগছিল। ওকে ফোন করলে ফোনে বন্ধ পাচ্ছি, আমি কোনো দিক দিশা পাচ্ছিলাম না। চিন্তা হচ্ছিল কোনো বিপদ হলো কিনা। হঠাৎ করে আমার পায়ের সাথে ব্যাগের গুতা লাগলো এবং ব্যাগটা দেখি চেন খোলা। তখন দেখি ব্যাগের ভিতরে টাকা পয়সা, আমার যে গহনাগুলো ছিল, কিছুই নেই। আমার আর তখন বুঝতে বাকি থাকে না যে আমাকে ঠকিয়ে সে আমার টাকা গহনা নিয়ে জাস্ট পালিয়েছে, আমাকে বেধড় ঠকিয়েছে। ওই মুহূর্তে আমি আমার কি করা উচিত কোনো কিছু মাথায় আসছিল না। বাবা মাকে কোন মুখে ফোন করব, কোন মুখে জানাবো, সেটাও আমি বুঝতে পারছিলাম না। পরে আমার এক কাজিন ছিল, ঢাকাতে পড়াশোনা করতো, ওকে ফোন করে আমার লোকেশনটা বলি। সে আমার বাসায় আসে এবং সবকিছু খুলে বলার পর ও বলে যা হওয়ার হয়েছে তুই আগে বাসায় চল, বাসায় গেলে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আমার চাচাতো ভাই আমাকে আমার বাড়িতে নিয়ে যায়, এবং আমার মা বাবা আমাকে পেয়ে খুশি। শুধু তারা একটা কথাই বলছিল, তুই যে জীবিত ফিরে এসেছিস এটাই অনেক। কত জায়গায় তো মেরে ফেলে দেয়, তোকে তো মারিনি, টাকা পয়সা যা গেছে গেছে, কোনো ব্যাপার না। আমার মা বাবা আমাকে এত ভালোবাসা, অথচ তাদেরকে আমি ঠকিয়ে নিজের জীবনের ভালোবাসা খুঁজতে গিয়েছিলাম। এই জন্যই আসলে বলি। তারপরে কিন্তু অনেকগুলো দিন পার হয়ে গেছে, বাবাকে বললাম বাবা আমি তো গিয়ে এভাবে আমরা বিয়ে করে নিয়েছিলাম। বাবা বললো কোনো সমস্যা নেই, তোমাকে আমি কাগজপত্র করে দেবো, ডিভোর্সটা করে দিবা, কোনো সমস্যা হবে না। তারপর থেকে আমি পড়াশোনা করছি, এখনো বিয়ে শাদী করিনি, আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ। নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়েছি। তবে ওই মুহূর্তে যে ধাক্কাটা আমি খেয়েছি, সেটা সামলে উঠতে আমার বেশ কিছুটা সময় লেগেছে। তাই বলবো যে পরিবারের অমতে খবরদার কখনো ভালোবাসার মানুষকে বিয়ে করবেন না। পরিবার যদি মতামত দেয়, সেক্ষেত্রে বিয়েটা করবেন। এই বিষয়ে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন। আল্লাহ।